हरि ओम त्रयम्बकं यजामहे सुगंधिं दृष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनमृत्युर्मुक्षीयमामृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, आमी ज्योतिषतांत्रिक दिनेश आचार्य। सर्वप्रथम आमी आमार माता पिता, आमार गुरुदेव, आमार इष्टदेव प्रणाम जानिয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান, বিশেষ করে মাঙ্গলিক গ্রহকে বা মাঙ্গলিক দোষকে নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান, মঙ্গল গ্রহকে নিয়ে আজকে অনুষ্ঠান, সঙ্গে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন দিনেশ আচার্যর ফোন লাইভ অনুষ্ঠান মানে সেক্ষেত্রে সেখানে কিন্তু কোনো ডেট অফ বার্থ টাইম প্লেস লাগে না। জন্ম তারিখ সময় ছাড়াও যে সঠিক বিচার সম্ভব বা জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও আপনার সম্বন্ধে জ্যোতিষ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানতে পারেন, সে বিষয়ে কিন্তু সুনিশ্চিত হতে একটাবার অবশ্যই ফোন করুন, জেনে নিন আপনার অজানা যে কোনো একটি প্রশ্নের উত্তর। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মাঙ্গলিক দোষ। কিছু জিনিস নামের উপরে খুব ফেভার হয়, কিছু জিনিস নামের উপরে খুব ফেভার হয়। দেখবেন মানে গোলাপ নামটা একটা ভীষণ ব্যাপার। কালো গোলাপ আছে, বা গোলাপি গোলাপ আছে, হলুদ গোলাপ আছে, আপনার বিভিন্ন প্রকার আরো গোলাপের হয়তো অনেক রকম কালার আছে, আমার হয়তো মানে সেগুলো জানাও নেই। কিন্তু গোলাপের কিন্তু একটাই মান, গোলাপ মানে কিন্তু সবার আগে ভাবনা যেটা আসবে সেটা হচ্ছে বেশ গোলাপ মানে লাল রঙের যে গোলাপ, সেই গোলাপের ভাবনা আসবে। অর্থাৎ নামের উপর একটা ভিত্তি থাকে। তেমন গ্রহদোষ যতগুলোই থাকুক, একমাত্র গ্রহদোষ মাঙ্গলিক যা আপনার চিন্তা ভাবনা সবার আগে আসবে এবং তার নেগেটিভিটি দিক নিয়ে কিন্তু তা শুরু হবে, মানে ভালো কিছু দিক নয়। আজকের দিনে যারা এই নেগেটিভ দিক ভাবেন তাদের জন্য বলছি, মাঙ্গলিক মানেই খারাপ নয়, মাঙ্গলিক মানেই দুশ্চিন্তার কারণ নয়, মাঙ্গলিক মানেই যে আপনি দুশ্চিন্তা করবেন, আপনার খারাপ কিছু হবে, এই ভাবনাটা সবার প্রথম ত্যাগ করুন। মাঙ্গলিক দোষ কেন হয়, মাঙ্গলিক দোষের কয় প্রকার আছে, কি কি মঙ্গল দোষ, তার কোন কোন প্রভাব আপনার উপরে ফেলতে পারে। মাঙ্গলিক দোষ মানে কি আপনার ছেলের বা আপনার মেয়ের বিয়ে হবে না? মাঙ্গলিক দোষ মানে কি আপনার মেয়েটি সুখময় জীবনযাপন করতে পারবে না? বিয়ের পরবর্তী সময় তার কি প্রবল পরিমাণে অশান্তি? মাঙ্গলিক দোষ মানেই কি একাধিক বিবাহ? কখনো নয়। আগে এটা জানতে হবে। আমি যেমন গত অনুষ্ঠানে শনি গ্রহকে নিয়ে আলোচনা করেছিলাম, আজকে মাঙ্গলিক বা মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করছি। বলছে মঙ্গল গ্রহ একজন সোলজার, সৈনিক, যোদ্ধাকারক গ্রহ, অত্যাধিক উত্তাপ্ত যোদ্ধাকারক ভূমিকারক গ্রহ এবং রাগান্বিত গ্রহ। এই গ্রহের মেজাজ একটু কড়া মেজাজ। তাই দেখবেন যারা মঙ্গল গ্রহের জাতক হবে তাদের কড়া মেজাজ, কথায় কথায় রাগ হওয়া। মনে করুন কারো বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহের জাতক বা মেষ রাশি, তো সেক্ষেত্রে তাদের একটা সবসময় কড়া মেজাজ, সবসময় একটা রাগান্বিত ভাব তাদের ভেতরে লেগেই আছে। তো যাদের এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে মঙ্গল গ্রহের জাতক, তারা আরো খুব ভালো বুঝতে পারবেন আজকের বিষয়গুলো। তো মাঙ্গলিক দোষ যেখান থেকে হয় সেটা হচ্ছে কি, মঙ্গল গ্রহের বিশেষ অবস্থান লগ্ন থেকে ঘটে, যার ফলে মাঙ্গলিক হয়, যার ফলে মাঙ্গলিক বা ভৌম হয়। কি ক্ষেত্রে মাঙ্গলিক আর কি ক্ষেত্রে ভৌম অবশ্যই আলোচনা করে দেবো। দেখেন কে রয়েছে একজন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ যাক, কোনো লাইনটা ডিস্টার্ব হলো। তাহলে মাঙ্গলিক গ্রহের এই যে ডিস্টার্বটা কিভাবে হয় বা কি করে মাঙ্গলিক দোষ হয়, মঙ্গল থেকে মাঙ্গলিক বা ভৌম, মঙ্গল থেকে মাঙ্গলিক বা ভৌম কিরূপ হয় বলছে, লগ্ন দিক থেকে বিচার করে কোন জাতক জাতিকার দেখা যাচ্ছে লগ্ন, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, লগ্ন থেকে এই পঞ্চম ভাবে যদি কোনো প্রকার মঙ্গলের অবস্থান থাকে বা চন্দ্র থেকে এই পাঁচটা অংশে কোনো প্রকার যদি মঙ্গলের অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ হয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে নয়। মনে করুন কোন জাতকের তুলা রাশির ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে, মেষ লগ্ন এবং তুলা রাশির ঘরে তার মঙ্গলের অবস্থান রয়েছে। তো মেষ লগ্ন সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির ঘর, তুলা রাশির ঘরে মঙ্গল রয়েছে। সবার প্রথম দেখার প্রয়োজন মঙ্গলের ডিগ্রি কত আছে। প্রত্যেক গ্রহ প্রত্যেক ঘরে অবস্থান করছে, তার একটা নির্দিষ্ট দিক মানে ডিগ্রি রয়েছে, কত ডিগ্রি বেস করে বসছে। মনে করুন একটি ঘরে একটি গ্রহের মান হচ্ছে 30 ডিগ্রি পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে সপ্তম ঘরে রয়েছে। আপনারা যারা আজকে এই বিষয়গুলো এত ডিপলি আলোচনা করার কারণ আছে,
কারণ হচ্ছে কিছু নবজ্যোতিষ একদম ভুল বিচার করছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ভীতভীত হয়ে যাচ্ছে। তো এই যে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে, দেখা যায় মঙ্গল 8 ডিগ্রি পেয়েছে, মাত্র 8 ডিগ্রি। তো 8 ডিগ্রি যার মঙ্গল হয়েছে তার কি ফল হতে পারে? আবার দেখা যাচ্ছে কোন জাতকের এই মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে, একই লগ্ন একই জায়গায় মঙ্গলের অবস্থান তুলা রাশির ঘরে দেখা যাচ্ছে 27 ডিগ্রি পাচ্ছে। তাহলে তার কি ফল হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো হ্যালো, তাহলে এই যে অবস্থানগুলো নির্ভর করছে যে মঙ্গল গ্রহ, তাহলে যেখানে 7 ডিগ্রি রয়েছে, তো 7 ডিগ্রি মঙ্গল রয়েছে মানে কি 7 ডিগ্রি যদি এখানে থাকে তাহলে 30 ডিগ্রির ভেতরে 7 ডিগ্রি এখানে আছে, মানে বাকি 23 ডিগ্রি মঙ্গল কোথায় আছে? বাকি 23 ডিগ্রি মঙ্গল কোথায় আছে? নিশ্চয়ই তুলা রাশির ঠিক আগে যে ঘর রয়েছে সেই ঘরে অবস্থান রয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যদি এখানে 7 ডিগ্রি বা 8 ডিগ্রি থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রহের অবস্থান যদি পিছনে থাকে তাহলে ফলটা সেখানে দেবে না। গ্রহ প্রথমে গ্রহের মাথা অবস্থান করে, তা গ্রহ যেখানে মাথা অবস্থান করছে ক্ষমতা তো মাথায় থাকবে, তাই না? তাই গ্রহ 7 ডিগ্রি দিচ্ছে মানে তার পপটা কম থাকবে যে 27 ডিগ্রি পাচ্ছে তার থেকে, যে 27 ডিগ্রি পাচ্ছে সে পরিপূর্ণ পাবে। কিছু কিছু ক্ষেত্রে এই স্বরূপ দেখা যাচ্ছে সপ্তম ঘরে বা অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা একটু পুঁথিগত বিদ্যা অর্জন করেছে তারা একদম পুঁথিতে পড়েছে, স্পষ্টভাবে লেখা আছে সপ্তম ঘরে বা অষ্টম ঘরে জাতক বা জাতিকার বিশেষ মঙ্গলের জন্য মাঙ্গলিক। কিন্তু এখানে একটা বিশেষ দৃষ্টিরও ব্যাপার রয়েছে। মনে করুন কারোর অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, মনে করুন মেষ লগ্ন আর বৃশ্চিক রাশির ঘরে তার মঙ্গলের অবস্থান রয়েছে। তো বৃশ্চিক রাশির ঘরে যখন মঙ্গলের অবস্থান থাকবে তাহলে অষ্টপতি তার মানে মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে খুব ভয়াবহ। অষ্টম ঘরটা আমাদের নিধন ঘর, নিধন ঘরে মঙ্গল রয়েছে মানে অবশ্যই এটা ভয়াবহ দিক রয়েছে। তো সেক্ষেত্রে সে কিন্তু চিন্তিত থাকবে। বা যারা নবজ্যোতিষ, যারা পুঁথিগত বিদ্যা অর্জন করে, আমি কিন্তু ছোট করছি না, যারা নতুন করে জ্যোতিষ শিখছেন, অধ্যয়ন করছেন, তাদের জন্য বলছি আপনারাও একটু শিখুন, জানুন বিষয়গুলো, যে ছোট্ট একটা বিষয় ভুলের জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি যতটুকু পারছি বা তাদেরকে বা আমার ছোট ভাই বোন যারা এই মুহূর্তে জ্যোতিষ অধ্যয়ন করছে তোমাদের জন্য বলছি যে সঠিক পথ দেখানোর জন্য দৃষ্টি, একটু লাইনে থাকবেন প্লিজ, দৃষ্টিটা বিচার করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা যাচ্ছে অষ্টম ঘরে মঙ্গল রয়েছে কিন্তু মঙ্গলের উপরে বৃহস্পতি দৃষ্টিভঙ্গি রয়েছে, তাহলে কি হবে বলবো। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো, আচ্ছা কার বিষয়ে জানবেন? কি নাম? মন্ডল। মায়ের নাম কি? আচ্ছা, বয়স কত হচ্ছে আনুমানিক? হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার বয়স কত হচ্ছে? 27। আচ্ছা বলো কি প্রশ্ন আছে নিজের কেরিয়ার বিষয়ে? আচ্ছা, প্রথম কথা দেখো, কেরিয়ার বিষয়ে জানতে চাইছো, খুব ভালো কথা। সবার আগে একটা বিষয় বলছি, তুমি এই মুহূর্তে তোমার ডিসিশন নিতে খুব সমস্যা হচ্ছে, ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিতে পারছো না, ঠিক কি না? একটা সব থেকে একটা বিষয় দেখো, তোমাকে একটা বিষয় বলছি তুমি কোনো মিডিয়া পারপাস বা তোমার কম্পিউটার বেসিক এই ধরনের কিছু কাজ করো? আচ্ছা যাক, দেখো কেন বলছি, রবি এবং বুধের পজিশন তোমার অতীব উত্তম। তো রবি বুধের পজিশন যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে অতি উত্তম থাকে, যে কোনো প্রকার টেকনিশিয়াল কাজ তার জন্য খুব উত্তম হবে। এবং তোমার মনে যে সংশয়ের ব্যাপারটা যদি থাকে যে আমি যেখানে কাজ করছি এখান থেকে আমি যদি ছেড়ে দিই আমার অন্য কোথাও কাজ হবে কিনা, আমি এই মুহূর্তে ভালো কাজ পাবো কিনা, ঠিক এরকম একটা সংশয় চলছে, তাই তো? ওটাই বলছি তোমাকে, এই যে সংসারটা চলছে সেক্ষেত্রে তোমাকে বলছি নিঃসন্দেহ ভালো হবে। কর্মে লেগে থাকে, একটা কাজ মানে তুমি পাবে তারপর আরেকটা কাজ ছাড়বে, সেটা তোমার জন্য অতি উত্তম হবে। মানে এই না যে কাজ ছেড়ে দিলে সহজে পাবে না, সেটা নয়। অ্যাকচুয়ালি তোমার এই জায়গা থেকে তোমার যে কর্মের পজিশন বেস বা তোমার শনাক্তকরণ, তোমার যশ খুব বৃদ্ধি হবে। তোমার কোনো প্রতিকারের প্রয়োজন নেই, শুধু এতটুকু বলছি নিজের মনকে স্থির করো, কর্মের জন্য আপনা আপ তুমি সাফল্য অবশ্যই পাবে। যাক দর্শক বন্ধু, যেটা বলছিলাম, তাহলে অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, অথচ মঙ্গলের উপরে কোনো প্রকার বৃহস্পতির দৃষ্টিভঙ্গি রয়েছে,
বইয়ের শাস্ত্রতে বলছে অষ্টম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক, কিন্তু দৃষ্টিভঙ্গির প্রদান কিন্তু সেখানে থাকবে না যে কোনো প্রকার যদি অষ্টম ঘরে মঙ্গল থাকেও লগ্ন থেকে বিচার করে অষ্টম ঘরে, এবং সেক্ষেত্রে সেখানে যদি চন্দ্র গ্রহের অবস্থান, চন্দ্র গ্রহের বৃহস্পতির বিশেষ দৃষ্টির প্রদানের জন্য কি হচ্ছে খণ্ডযোগ। এখন নবজ্যোতিষ কিছু এই খণ্ডযোগ সম্বন্ধে কিন্তু বুঝবেই না। খণ্ডযোগ কি, খণ্ডযোগ কেন হয়? খণ্ডযোগ তখন হয় বিশেষ করে কোনো বলছে পজিটিভ গ্রহ, কোন পজিটিভ গ্রহ, যেমন বৃহস্পতিকে খুব গুরুকারক পজিটিভ গ্রহ হিসেবে মানা হয়, সেই গ্রহ যদি কোনো নেগেটিভ কারক গ্রহের উপরে তার প্রভাব পড়ে, আপনার সেই খণ্ডযোগ মানে গ্রহের দোষটাকে খণ্ডন হয়ে যাবে। সেক্ষেত্রে তার কোনো প্রতিকারের প্রয়োজন নেই। মনে করুন তারপরেও আমরা ম্যাক্সিমাম সময় কি করি, মেয়ের মাঙ্গলিক আছে, ছেলের মাঙ্গলিক, উভয় ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যদি মাঙ্গলিককে বিয়ে দেওয়া হয় শাস্ত্রসম্মত, খুব ভালো কথা। আপনি যেটা জানেন একদমই ভুল নয়, অতীব বাস্তব। মাঙ্গলিক জাতক এবং মাঙ্গলিক জাতিকার সঙ্গে যদি বিবাহ সম্পূর্ণ হয় সুখময় জীবনযাপন করবে। কিন্তু একটাবার ভেবে দেখেছেন সেম পর্যায়ে যে অষ্টম ঘরে আপনার মেয়ের মাঙ্গলিক আছে, আপনি খোঁজ করছেন কোনো মাঙ্গলিক ছেলের, তো আপনি মাঙ্গলিক ছেলে পেলেন, তারও অষ্টম ঘরে মঙ্গল, কিন্তু তার অষ্টম ঘরে মঙ্গলে বৃহস্পতির দৃষ্টিভঙ্গির জন্য মাঙ্গলিকটা খণ্ডন হয়ে যাচ্ছে। আপনি সেই ছেলের সঙ্গেই বিয়ে দিলেন, আপনি জটুক বিচার করে দেখলেন খুব ভালো মিলেছে, দুজনের মাঙ্গলিক আছে, অথচ মাঙ্গলিক কিন্তু সেখানে আপনার মেয়ে থেকে গেল। সেক্ষেত্রে ডিস্টার্ব হবে, সেক্ষেত্রে সেই জাতিকার অর্থাৎ আপনার যে সেই কন্যা মানে কন্যাকে আপনি বিবাহ সম্পূর্ণ করেছেন, প্রবল পরিমাণে দ্বন্দ্ব হবে। সেক্ষেত্রে সেখানে তার সংসার করা হয়তো সম্ভব হয়ে উঠবে না, একটা পর্যায়ে গিয়ে ডিভোর্স হবে, বা ডিভোর্সটাও সহজে হয়ে উঠবে না। অনেকে দেখবেন না দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো প্রকার কেস ঝুলছে, কোনো প্রকার সেই কেসের কোনো সমাধান হচ্ছে না, ডিভোর্স মামলা চলতেই আছে, তার সমাধানের পর্যায়ে তৈরি হচ্ছে না। তাদের জন্য বলবো এরকম পর্যায়ে যারা রয়েছেন একটাবার যে কোনো মানে জ্যোতিষের কাছে মানে যাবেন, অবশ্যই সুদক্ষ যে জ্যোতিষ আছে তার কাছে যাবেন, আপনি তার কাছে পরামর্শ করুন, একটু বিচার করে দেখুন আপনার গ্রহের ডিগ্রিগত মান কি আছে, আপনি মঙ্গল গ্রহের কোন অবস্থানে আছেন, এই দিকগুলো কিন্তু বিচার করার প্রয়োজন। কিন্তু অ্যাকচুয়ালি আমার বলার বিষয় কিন্তু ঠিক এতটা নয়, এগুলো সবাই বলে, আমি একটু ভিন্ন বলছি। আচ্ছা, তাহলে মাঙ্গলিক দোষ থাকলে যদি সমস্যা হয় বিবাহের ক্ষেত্রে, আমরা ধরে নিচ্ছি মাঙ্গলিক মানে বিয়ের ক্ষেত্রে সমস্যা, তাহলে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে যে তার মাঙ্গলিক আছে, তার বিয়েতে সমস্যা আছে, তাহলে সে বিয়ে করবে না, তাহলে তার জীবনে সমস্যা হবে না। আমার মাঙ্গলিক আছে তো আমি আমার বিবাহিত জীবন ভালো নয়, তো ঠিক আছে আমি বিয়ে করলাম না, তাহলে আমার কি হবে? আমার মঙ্গল গ্রহের কি কুপ্রভাব আমাকে প্রভাবিত করতে পারবে না? এই ধারণাটা সব থেকে বড় ভুল। কেন? মঙ্গল যোদ্ধাকারক গ্রহ, তা যুদ্ধ বা মানে যুদ্ধ একা হয় না, একজন অপোনেন্ট পার্টি লাগে, মানে দুইজন লাগে, তারপর যুদ্ধ হয়। স্বামী স্ত্রী শুধু দুইজন, বন্ধু বান্ধব নয়, আর পরিবারের অন্য কেউ সঙ্গে হতে পারে না, বা আপনি যেখানে কর্ম করছেন সেই কর্মের জায়গা হতে পারে না। তাই বলছে কোন জাতক বা জাতিকার যদি মাঙ্গলিক হয় প্রত্যেকটা হতকর্মে বাধা সৃষ্টি হবে। মাঙ্গলিক থাকলে তার প্ল্যান করা কাজগুলো আনসাকসেসফুল হবে, কি করবে মানে কি সে করবে কি হবে কোনো কিছু বুঝে উঠতে পারবে না, সবসময় একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকবে। বলবো আরো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আচ্ছা আচ্ছা, মায়ের নাম কি? আচ্ছা, বয়স কত হয়েছে তোমার? আচ্ছা, কি প্রশ্ন আছে? আচ্ছা, বলছি তুমি কি কখনো কোনো মানে তোমার এরকম কোনো ইচ্ছা রয়েছে যে তুমি কোনো সিনেমাতে বা কোনো অ্যাক্টিং দিকে যেতে চাইছো, এরকম কোনো ব্যাপার আছে? খুলে মেলে বলবে। আচ্ছা, তা আমি কি করে বললাম? তুমি কি আমার সঙ্গে এর আগে বলেছো? এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। শোনো,
বলছে শুক্র গ্রহের অবস্থান বা চন্দ্র গ্রহের অবস্থান কোন পর্যায়ে রয়েছে এইগুলো কিন্তু ভিত্তি বিচার করার একটা বিশেষ প্রয়োজন রয়েছে। এক ক্ষেত্রে তোমাকে যেটা বলছি, তোমার মনে সবসময় একটা ইচ্ছে রয়েছে, কিন্তু ইচ্ছেটা সংশয়ের মধ্য দিয়ে ইচ্ছে রয়েছে যে আমি কোনো অ্যাক্টিং দিকে বা আমি কোনো মিডিয়ার দিকে যেতে চাইছি, আমি পারবো কিনা, আমার সেখানে সাকসেসফুল হবে কিনা, এই চিন্তা কিন্তু তোমার রাত্রের ঘুম হারাম করে দিচ্ছে, ঠিক কিনা? শুক্র গ্রহের প্রতিকার করতে হবে এবং চন্দ্র গ্রহের একটু প্রতিকার করার প্রয়োজন আছে, 100% সমাধান পাবে। কিন্তু তোমার মাথায় রাখতে হবে তার আগে বিশেষ কিছু তোমার কাছের মানুষ, তোমার কিছু পরিবারের মানুষ বা তোমার কিছু রিলেটিভ দেখবে, তোমাকে বলবে যে তুই কিন্তু পাগল আছিস নাকি, সবসময় এরকম কেন চিন্তা করিস, এরকম কেন ভাবিস, এইরকম কিছু কিন্তু ঠেক দেওয়ার মানুষ তোমার থাকবে, অলরেডি সেগুলো বোঝো তো। তাহলে আর বিশেষ কিছু বলবো না, শুক্র আর চন্দ্র গ্রহের তুমি প্রতিকার করলে 100% সমাধান অবশ্যই পাবে। বলো। তুমি মেন কথা কি বলতো, মনের দিক থেকে প্রস্তুত নিতে পারছো না। তুমি আরো অনেক কিছু জানবে বলে ফোন করেছো, কিন্তু আমার সঙ্গে যে কথা বলবে সে ফোন রেখে দেওয়ার পরে তোমার মনে পড়বে, এখন তোমার মনেও পড়ছে না। আগে নিজের মাইন্ড কনসেপ্টটাকে ঠিকঠাক করো। যে মনে মাইন্ড কনসেপ্ট করতে পারে না তার কিন্তু জীবনে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। তা যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে মাঙ্গলিক মানে শুধু বিবাহ সমস্যা নয়, আবার বিবাহ দিক দিয়ে একটা সমস্যা রয়েছে। কেমন, অনেকের মনে হতে পারে আমার মেয়ে খুব সুন্দর দেখতে, ভালো পড়াশোনা করিয়েছি, ভালো ঘরে বিয়ে হবেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। আপনার ভাবনা পুরো নিছক্কা ভুল, নিছক্কা ভুল। কেন ভুল? ভুলের এই কারণ, বলছে মাঙ্গলিকের যদি কঠিন কোনো পর্যায়ে থাকে, রূপবান গুণবান মেয়েরও ওই রূপ আর গুণ থাকা সত্ত্বেও তার বিবাহ হবে না। দেখে যাবে, দেখবেন অনেক পর যেরকম ঘটছে, এরকম যদি আপনারও ঘটে, আপনার ছেলের বা আপনার মেয়ের বারবার দেখতে আসছে, পছন্দ করছে, ঠিক আছে আমরা জানাবো, আর জানাচ্ছে না, ঠিক আছে আমরা আসবো, আর আসছে না, এক দুইবার নয় বরং বার চলতেই আছে। এরকম পর্যায়ে যাদের রয়েছে একটা বার যোগাযোগ করুন। আমি বলছি গ্যারান্টি সহকারে, আপ টু অন মিডিয়াতে গ্যারান্টি সহকারে এই মঙ্গলিক দোষের নিবারণ করিয়ে সঠিক পর্যায়ে আপনাকে পথ দেখানোর এক উত্তম সুযোগ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। শুধু যোগাযোগ করুন, অবশ্যই সমাধান পাবেন। দেখে নেব কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? নাম কি? রাহুল দে। বয়স কত হয়েছে আনুমানিক? রাহুল দে, তোমার বয়স কত? 32। মায়ের নামটা বলো একটু। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে? আচ্ছা, সবার আগে একটা বিষয় বললো আমাকে, তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে, যেটাকে আমরা ঈশান কোণ বলছি, সেখানে কি আছে? ঈশান কোণ না, মানে এটা তোমার ঘরের ভিতর হয়ে গেল, বাড়ির মানে তোমার জমির ভিতরে। কোন নোংরা বা জলজ জায়গা বা এরকম কিছু আছে? বাথরুম, কল, রান্নাঘর কিছু আছে? ঠিক আছে। এই ভাড়া বাড়িতে কতদিন ধরে আছো? তোমাকে নিজের ছোট ভাইয়ের মতো করে বলছি, দেখো ভাই, প্রতিকার পরের কথা, আগে তুমি সম্ভব হলে এই বাড়িটা ছাড়ো। কথা বুঝতে পেরেছো? তোমার জন্মছক অনুযায়ী যে দিক রয়েছে, তুমি যে বাস্তুতে রয়েছে তার সম্পূর্ণ ডিস্টার্ব হচ্ছে। সবার আগে একটা বিষয় সব থেকে দেখো, প্লাস পয়েন্ট রয়েছে, তোমার রবি বুধ খুব মানে ভালো জায়গায় রয়েছে, কিন্তু তোমার বৃহস্পতির পজিশন নিশ্চচ্ছ জায়গায়। মানে তুমি কাউকে যুক্তি পরামর্শ দাও তার জন্য খুব বেটার হয়, বাট নিজের জন্য অ্যাপ্লাই করছো, জিরো ফল পাচ্ছ, ঠিক কিনা? এই জায়গাটা তোমার গ্রহগত দিকে একটা ডিস্টার্ব রয়েছে, কিন্তু এতটাও ডিস্টার্ব নেই যেটা তুমি বর্তমানে ফেস করছো, এবং সেটাই বাস্তু থাকাকালীন। বাস্তুটা ত্যাগ করো, সবার আগে তোমার বিবাহ সম্পূর্ণ হবে এবং তুমি কর্মের দিকে উন্নতি করতে পারবে। তোমার বৃহস্পতি গ্রহের একটু প্রতিকার করতে হবে, আর বাস্তুটাকে চেঞ্জ করো, যেহেতু তোমার ভাড়া বাড়ি চেঞ্জ করতে হবে, এখান থেকে প্রতিকারের কথা বলবো না, চেঞ্জ করো, অবশ্যই তুমি সুফল পেয়ে যাবে। দর্শক বন্ধু, একটা বিষয় বলছিলাম মাঙ্গলিক দোষ নিয়ে। অনেকের মনে হতে পারে আমি তো প্রবাল পড়ে আছি একটা মঙ্গল গ্রহের জন্য,
বা লাল পলা পড়ে আছি বা গৌরিক পলা পড়ে আছি, তাহলে আমার কি মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়নি? সবাই একটা বলছি শুনুন, পলা মানে আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হবে সেটা নয়, আবার পলা মানে যে ভুল রত্ন পড়ে আছেন সেটাও নয়। বলছে গ্রহ সমষ্টি বিশেষ উচ্চস্থ বা নিচস্থ পর্যায়ে থাকলে সেক্ষেত্রে আপনি রত্ন পরিধানে, যদিও পলা রত্নের ভিতরে পড়ে না, পলা হচ্ছে কোরাল, সেক্ষেত্রে আপনি এই প্রবাল ধারণে আপনি সুফল পেতে পারেন। কিন্তু কোন গ্রহ সমষ্টি বিশেষ দোষে পরিবর্তন যখন করে, সেক্ষেত্রে তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সেই দোষকে খণ্ডন করতে হবে, তারপর সমাধান পাবেন। এইবার প্রশ্ন হতে পারে, তাহলে দোষ খণ্ডন করলে কি সপ্তম ঘরের মঙ্গল ষষ্ঠ ঘরে চলে আসবে না নবম ঘরে যাবে? সেটা নিয়েই বলবো। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো। কার ছেলের নাম বলুন? সৌভিক ঘোষ। মায়ের নাম? আচ্ছা, সৌভিকের বয়স কত হচ্ছে? বলছি বয়সটা কত হচ্ছে? 29+। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন, কি প্রশ্ন আছে, জানবেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, শুনুন একটু শুনুন। বলছি বর্তমানে আপনার ছেলের যা পজিশন দেখা যাচ্ছে, দেখবেন যে ওর শনি গ্রহের অবস্থান ফার্স্ট বলছি খুবই ডিস্টার্ব, যার কারণে ওর যোগ্যতা থাকলেও ও যোগ্য কর্ম কিছু পাচ্ছে না। যোগ্যতা অর্জন করে রেখেছে, মানে ওর এডুকেশন দিক ভালো আছে, কিন্তু যেদিকেই যেতে চাই যে কিছু না কিছু অটোমেটিকলি একটা বাধা আসছে এবং কোনো সঠিক পথও দেখতে পাচ্ছে না, ঠিক কি না? এই পর্যায়ে ঘটছে শনি গ্রহের বিশেষ ডিস্টার্বের জন্য। সে হচ্ছে ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা এবং কর্মের ফলদাতা, সে ডিস্টার্ব আছে বলে দেখবেন। এবং মাঝে মধ্যে আপনার ছেলে ফেড আপ হয়ে যাচ্ছে যে ও ভালো শিখেছে, ভালো ডিগ্রি অর্জন করেছে, কিন্তু কোনো প্রকার কোনো সুফল পাচ্ছে না। বোঝা গেল? আপনি থাকেন কোথায় বললেন? কালনাতে থাকেন। বর্ধমান আমার চেম্বার আছে, পারলে একবার যোগাযোগ করুন, 100% আপনার সমস্যার সমাধান হবে। সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিছু করার নেই, সময়ের সঙ্গে চলতে হয়। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম মাঙ্গলিক দোষ, সেই দোষের একটা বিশেষ পর্যায়ে আলোচনা করছিলাম। তাহলে সপ্তম ঘরের মঙ্গল যদি খণ্ডন করা হয়, সেটা কি ষষ্ঠ ঘরে চলে আসবে না নবম ঘরে চলে আসবে যে আপনি বুঝবেন মাঙ্গলিক দোষ খণ্ডন হবে? অ্যাকচুয়ালি কোনো দোষ প্রপারই খণ্ডন হয় না। তাহলে কি হয়? তাহলে কেন করবেন প্রতিকার? হয় কি বলছে, গ্রহের যখন কোনো তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার করা হয়, সেই গ্রহের যে নেগেটিভ দিক আছে সেটাকে নষ্ট করে তার পজিটিভ দিকে পরিবর্তন করা হয়। এটাই হচ্ছে গ্রহের দোষ খণ্ডন। অ্যাকচুয়ালি প্রতিকার হয় না, প্রতিরোধ হয়, কিন্তু আমরা রানিং ভাষায় সেটাকেই প্রতিকার বলেই আখ্যা দিয়ে থাকি। মাঙ্গলিক দোষের জন্য যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য রইল বিশেষ টোটকা। কি টোটকা? হ্যাঁ, যে কোনো মঙ্গলবার দিনকে বাড়িতে একটি টবে তুলসী গাছ লাগাবেন, এবং এই তুলসী গাছ যে কোনো দিন বলতে বুধবার দিন লাগাবেন, এবং একটি নয় দুটি তুলসী গাছ লাগাবেন। একটি হচ্ছে কৃষ্ণ তুলসী, একটি হচ্ছে অপর হচ্ছে রাধা তুলসী। এই দুই যুগল তুলসী বৃক্ষ বাড়িতে বুধবার দিনকে লাগাবেন। প্রত্যেক দিন তামার পাত্র করে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জল প্রদান করবেন। স্নানাদি পাক পবিত্র হয়ে আপনি যদি তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানেন অতি উত্তম, বা জল প্রদানের মন্ত্র জানেন তাহলে অতি উত্তম। যদি আপনার গুরু থাকে আপনি জেনেও নিতে পারেন, বা কোনো পুঁথি থেকে সংগ্রহ করতে পারেন। উচিত নিয়ম কি? যেখানে তুলসীর টবটি রাখবেন সেক্ষেত্রে 3টি পাক 3 বার প্রদক্ষিণ করবেন, প্রদক্ষিণ মন্ত্র পাঠ করে, আর তুলসীর জল প্রদান মন্ত্র দ্বারা তুলসীতে জল প্রদান করবেন। এস্বরূপ যুগল বৃক্ষতে শাস্ত্র, দেখুন এগুলো কিন্তু আমার বানানো টোটকা নয়, বলছে এই যুগল বৃক্ষতে তুলসী বৃক্ষতে জল প্রদান করলে তার বিবাহ বাধা দূরীকরণ হয় এবং সহজে সে বিবাহ উপযুক্ত হয়ে যায়। কন্যা বা পুত্র উভয় ক্ষেত্রে প্রযোজ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।